মুভির শুরুতে ইচা তার গল্প বলতে শুরু করে, যেখানে খুব সুন্দর দেখতে একটা ছেলে একটা বিশাল বহুল বাড়িতে থাকে আর প্রতিদিন তার সঙ্গে দেখা করতে আসে। আজ রাতেও যখন ইচার স্বপ্ন দেখছিল, তখন বাস্তবে দেখা যায় সে একটা দানবের প্রভাবে রয়েছে। পরে সেই রাতে যখন ইচা ঘুম থেকে ওঠে, তখন সে খুব খুশি হয় কারণ তার স্বামী বাড়ি ফিরে এসছে। ইচা তার স্বামীকে বলে সব জিনিস ঠিক জায়গায় রাখতে। তার স্বামীও তাই করে, কিন্তু তখনই একটা দানবীয় হাত সব জিনিস এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে ইচা খুব রেগে যায়। এমন অবস্থায় ইচা আর তার স্বামীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর তার স্বামী রেগে গিয়ে খাবার না খেয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন ইচা কাজে যায় এবং তার বন্ধুকে নিজের সমস্যার কথা খুলে বলে। সে বলে তার মনে হয় তার স্বামী বদলে গেছে, আগের মতো আর তার প্রতি মনোযোগ দেয় না। তখন তার বন্ধু তাকে বোঝায় যে সেও আগের মতো তার স্বামীর সঙ্গে ব্যবহার করে না। সে আগের মতো মিষ্টি করে তার সঙ্গে কথা বলে না এবং তার জন্য নিজেকেও প্রস্তুত করে না। তখন তার বন্ধু ইচাকে বলে, যদি তুমি চাও তোমার স্বামী তোমার দিকে মনোযোগ দিক, তাহলে আজ রাতে তার জন্য ভালো করে তৈরি হও। এদিকে ইচার স্বামী এরিয়েলও এই বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে ইচা তার সঙ্গে খুশি না। সেই কথা তার সিনিয়রকে বলে। তখন তার সিনিয়রও তাকে পরামর্শ দেয় যেন সে ইচার সঙ্গে ভালোভাবে কথা বলে। এখন রাতে এরিয়েল বাড়িতে ফিরতেই দেখে ইচা খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। সে এরিয়েলের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আর আজ তাদের দিনটা খুব ভালো কাটে। ইচা যেমন চেয়েছিল এরিয়েল তাকে ভালোবাসুক, এরিয়েলও তাকে ভালোবাসে। কিন্তু এই সময় আমরা সেই দানবকেও তাদের দুজনের সঙ্গে দেখতে পাই। এরপর ইচা ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে আবার সেই সুন্দর দেখতে লোকটাকে দেখতে পাই। কিন্তু আজ রাতে সেই লোকটা রেগেছিল। সে ইচাকে বলে, তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। এটা শুনে ইচা ভয়ে চোখ খুলে ফেলে। স্বপ্নে সেই লোকটা ইচার পেটের উপর একটা ফুলও রেখেছিল। ভয়ে ঘুম ভাঙার পর ইচা দেখে সেই ফুলটা সত্যিই তার বিছানায় পড়ে আছে আর তার স্বামী এরিয়েল সেখানে নেই। যখন ইচা নিচে যায় তখন দেখে এরিয়েল তার জন্য নাস্তা তৈরি করছে। দুজনেই নিজেদের আগের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আজ যখন ইচা কাজে আসে তখন সে স্টোর রুমে সেই একই ফুল দেখতে পায় যেটা তার বিছানায় ছিল। সে ফুলটা তুলতে গেলে তার আগেই অন্য কারো হাত সেই ফুলটা তুলে নেয়। ভয়ে ইচা পিছনে তাকিয়ে দেখে তার স্বপ্নের সেই সুন্দর দেখতে লোকটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। ইচা বুঝতে পারছিল না কেন সে তাকে দেখে এত ভয় পাচ্ছে। আর যখন ইচা আয়নায় তার প্রতিচ্ছবি দেখে তখন সে আরো ভয় পেয়ে যায়। প্রতিচ্ছবিতে লোকটাকে একটা দানবের মতো দেখাচ্ছিল। এটা দেখে ইচার বমি চলে আসে। তখন সে ওয়াশরুমে যায়, তখন তার বন্ধু তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, কিন্তু ইচা তার সঙ্গে কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর তার বন্ধু ইচার বমি দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ সেখানে রক্ত আর অনেকগুলো কৃমি ছিল। সন্ধ্যায় ইচা তার বোনের সঙ্গে দেখা করে এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে ইচা বাচ্চাদের খুব ভালোবাসে, কিন্তু সুস্থ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। পর ইচা এরিয়েলকে তার ওষুধ নিয়ে আসতে বলে, আর যখন এরিয়েল ইচার মেসেজ পায় তখন সে নিজের ফাঁকা বিল্ডিংয়ে ইচাকে দেখতে পায়। সে অবাক হয়ে তাকে ডাক দেয়। তখন ইচা দৌড়াতে শুরু করে। এরিয়েলও তার পিছনে দৌড়ায় এবং তখন সে দেখে হঠাৎ ইচার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে। তার পেট ফুলে ওঠে, সে গর্ভবতী হয়ে যায় এবং চিৎকার করতে করতে একটা বাচ্চার জন্ম দেয়, যেটা একেবারে শয়তানের মতো ছিল। এখন সেই বাচ্চাটা এরিয়েলের দিকে এগোতে শুরু করে। সেই বাচ্চার হাত থেকে বাঁচতে এরিয়েল দৌড়াতে থাকে এবং গিয়ে তার সিনিয়রের সঙ্গে ধাক্কা খায়। সে তার সিনিয়রকে সব বলতে থাকে যে ইচা তার পিছনে ছিল, কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সেখানে কেউ ছিল না। এরপর এরিয়েল ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে সে দেখে ইচা একদম স্বাভাবিক ছিল এবং তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু এরিয়েল তার সঙ্গে অদ্ভুত আচরণ করছিল আর ইচাও সেটা বুঝতে পারে। এরিয়েল ইচাকে বলে আগামীকাল সকালে যেন হেলথ কেয়ার নার্সকে ডাকে। এই কথা বলে সে ঘুমাতে চলে যায়। সকালে এরিয়েল যে মহিলাকে ডেকেছিল তিনি এসে ইচার মাসাজ করতে শুরু করে, আর মাসাজ করার সময় তিনি এরিয়েলকে বলেন যে ইচা 3 মাসের গর্ভবতী। এটা শুনে ইচা খুব খুশি হয়ে যায়, কিন্তু এরিয়েল খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ ইচা 3 মাসের গর্ভবতী হতে পারে না, কেননা গত 6 মাস ধরে এরিয়েল আর ইচা একে অপরের কাছাকাছি আসেনি। এরপর এরিয়েল এইসব বিষয় তার সিনিয়রের সঙ্গে আলোচনা করে। এদিকে ইচা এতটাই খুশি ছিল যেন সে কোনো গুপ্তধন পেয়ে গেছে। সে আনন্দের সঙ্গে তার সব সহকর্মীকে নিজের প্রেগনেন্সির কথা জানায়, কিন্তু আমরা দেখি আজ ইচার বন্ধু খুশি ছিল না। সে ইচাকে নিয়ে চিন্তিত ছিল, কারণ আগের দিন সে ইচার বমির মধ্যে কৃমি আর রক্ত দেখেছিল, যেটা মোটেও ভালো লক্ষণ ছিল না। কিন্তু ইচা এতটাই আনন্দে ছিল যে সে তার বন্ধুর সব কথা উপেক্ষা করে দেয়। এদিকে পার্কিংয়ে এরিয়েল একটা গাড়ির ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। যখন সে আলো দিয়ে গাড়িটার ভিতরে দেখে তখন সে সেখানে একটা শয়তানের মতো বাচ্চা দেখতে পায়,
বাড়িতে ফিরে এরিয়েল ইচার ফোন চেক করে, কারণ সে ইচাকে সন্দেহ করছিল। আর সে ইচার ফোনে একটা ছেলের সঙ্গে চ্যাটও দেখতে পায়। যখন সে ইচাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ইচা তাকে বলে যে ছেলেটা তার ছোটবেলার বন্ধু, যে শুধু নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তার সঙ্গে কথা বলছিল। তার আর ইচার মধ্যে তেমন কিছুই ছিল না। এখন ইচা বুঝতে পারে কেন এরিয়েল তাকে সন্দেহ করছে। তাই সে রেগে গিয়ে এরিয়েলকে বলে, কাল আমরা ল্যাবরেটরিতে যাব আর টেস্ট করাবো। আমি প্রমাণ করে দেব এই বাচ্চা তোমারই। ইচার কথায় রাজি হয়ে পরের দিন সকালে তারা হাসপাতালে যায়। সেখানে ডাক্তার যখন ইচাকে পরীক্ষা করেন, তখন জানা যায় ইচা মোটেও গর্ভবতী ছিল না। ডাক্তার বলেন, যখন কোনো মেয়ে মা হতে খুব বেশি চায় এবং সেই বিষয়টা নিয়েই আচ্ছন্ন হয়ে পড়ে, তখন অনেক সময় তার শরীরে এমন কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে যে সে নিজেই ভাবতে শুরু করে সে গর্ভবতী। হেলথ কেয়ার নার্সও শুধু ইচার শরীরের গঠন দেখে তাকে গর্ভবতী বলেছিল, যদিও আসলে তেমন কিছুই ছিল না। এসব শুনে ইচা আরো বেশি ভেঙে পড়ে। আর এরিয়েলও খুব দুঃখ পায় যে সে ইচাকে অযথাই সন্দেহ করছিল। ইচা খুব ভেঙে পড়েছিল। সে গিয়ে পুরো বিষয়টা তার বন্ধুকে জানায়। তখন তার বন্ধু তাকে বলে, তোমার সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক নয়। তাই সে ইচাকে তার শিক্ষক জাইনির কাছে নিয়ে যায়। জাইনি ইচাকে দেখেই তার পিছনে সেই একই দানবটাকে দেখতে পায় এবং বুঝে যায় যে ইচার সঙ্গে বড় কোনো সমস্যা জড়িয়ে আছে। এরপর সে ইচার তার বন্ধুকে ভিতরে রাখে এবং সব দানবদের ব্যাপারে বলতে শুরু করে, যাদের কাজ হলো মানুষের বিবাহিত জীবন নষ্ট করা। এখানে সে ইচাকে জিজ্ঞেস করে তার কোনো স্বপ্ন বা বিভ্রম হয় কিনা। যখন ইচা তাকে নিজের স্বপ্নের কথা বলে, তখন জাইনি তাকে জানায় যে সে এমন মানুষ এক দানবের কবলে পড়েছে যে মানুষের সংসার নষ্ট করে দেয়। এরপর ইচা তার প্রেগনেন্সির কথাও বলে। তখন জাইনি বলে, তুমি গর্ভবতী নাও ইচা। এটা শুনে ইচা আরো রেগে যায়। ইচার অবস্থা খুব খারাপ ছিল, তাই তার বন্ধু অনেকক্ষণ তার সঙ্গে থাকে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। এরপর সে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় সে একটা ছোট বিড়ালছানা দেখতে পায়। সে সেটাকে তুলে উপরে রেখে দেয় যাতে কেউ তাকে চাপা না দেয়। কিন্তু হঠাৎ তার অদ্ভুত অনুভূতি হতে থাকে। যখন সে পিছনে তাকায়, সেখানে সেই একটা দানব দাঁড়িয়ে ছিল, যার হাত থেকে বাঁচানোর জন্য সেই ইচাকে জাইনির কাছে নিয়ে গিয়েছিল। তাই সেই দানবটা রাগে জ্বলে উঠেছিল এবং আক্রমণ করে ইচার বন্ধুকে মেরে ফেলে। ইচা নিজের স্বপ্নে এসব দেখতে পায় এবং ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। সে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। ভয়ে যখন সে বাইরে যায়, তখন দেখে তার বন্ধু ঠিক সেভাবেই মৃত অবস্থায় পড়ে আছে, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। বন্ধুর মৃত্যু ইচাকে পুরোপুরি ভেঙে দেয়। ইচা নিজেকেও দোষ দিতে শুরু করে যে তার বন্ধুর মৃত্যুর কারণ সে নিজেই। যখন এরিয়েল বাড়ি ফিরে আসে, তখন সে ইচাকে খুব খারাপভাবে কাঁদতে দেখে। কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যি কি ইচা কোনো দানবের কবলে পড়েছে, নাকি এর থেকেও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এর পেছনে? আর ইচার বন্ধুর মৃত্যুর পর এবার কার পালা? এসব জানতে হলে অপেক্ষা করতে হবে মুভির পরের পার্টের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরের পার্ট আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।